থেকে একটা লোহার টুকরো এবং দুম্বা নিয়ে ইব্রাহিমের কাছে হাজির হয়ে যাও। ইব্রাহিম ইসমাইলের গলার মধ্যে চুরি লাগানোর আগে আগে যে একটা লোহা, ওই লোহার টুকরাটা ইসমাইলের তুতার নিচে রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সময় আমার এমন কোন পশম নাই যেই পশম দিয়ে গাম বের হয় নাই। তারপরেও আমি আমার 600 নূরের ডানা মেলাইয়া এমন ভাবে টান দিলাম, টান দিয়ে মিনা ময়দানের মধ্যে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুরি এখনো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের করার দিকে যাইতেছে। আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু উপর থেকে আল্লাহু আকবার বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আওয়াজ শুনিয়া ডাক দিয়ে বলেন, কে তুমি? এই মিনা ময়দানের মধ্যে আমি এবং আমার পুত্র ইসমাইল ছাড়া আর কেউ নাই। কে তুমি? আর আল্লাহু আকবার বলেছো, নিশ্চয়ই তুমি রহমতের কোন ফেরেশতা হবে। যদি তুমি রহমতের ফেরেশতা হয়ে থাকো, এ রহমতের ফেরেশতা শুনো, তুমি আশ্চর্য হইতেছো, তাজ্জুব বোধ করতেছো কিভাবে আমার পুত্রকে আমার আল্লাহর সামনে আমি কুরবানি করতেছি, জবাই করতেছি। এ রহমতের ফেরেশতা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে